ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ববর্তী অধ্যায়ে গীতা পাঠন আমরা প্রথম শ্লোকের কয়েকটি শব্দ বুঝবার চেষ্টা করেছি। সেগুলো হলো ধৃতরাষ্ট্র, ক্ষেত্র, ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র। আজ আমরা বুঝবার চেষ্টা করব মামকা এবং পাণ্ডবা। মামকা হলো মনোবৃত্তি আর পাণ্ডবা হলো বুদ্ধিবৃত্তি। যে বৃত্তি স্বরূপজ্ঞানকে প্রকাশ করে সেটাই হলো বুদ্ধিবৃত্তি, আর যে বৃত্তি স্বরূপজ্ঞানের বিপরীত জ্ঞান প্রকাশ করে সেটা হলো মনোবৃত্তি। যেমন দর্পণের সম্মুখে দাঁড়ালে যে ছায়ামূর্তি দেখতে পাওয়া যায় তাতে প্রথমেই মনে হয় যে এটা কায়ারই ছায়া, কিন্তু পরক্ষণে বুদ্ধিবৃত্তির সাহায্যে তুলনা করলে দেখা যাবে যে এটা কায়ার ছায়া নয়, অর্থাৎ কায়ার দক্ষিণাংশ ছায়ায় বামাংশ রূপে প্রতিভাত হচ্ছে। এই জন্যে আর্য ঋষিগণ বলেছেন বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম। আত্মজ্ঞান ও জগদ্ভ্রম ছায়া কায়া সম্বন্ধবৎ বিনিসুতয় গাঁথাহার। মন সম্মুখে যেটা দেখে তাকে সত্য মনে করে এবং তাতে আসক্ত হয়ে সংকল্প বিকল্প ক্রিয়া করতে থাকে। অন্তঃকরণে, কেননা ইন্দ্রিয়গণের মধ্যে মন ইন্দ্রিয় প্রধান হলেও সে বিষয় ইন্দ্রিয়ের দ্বারা পরিবর্ত, তাই মন সর্বদা বিষয় অভিমুখী। অন্তঃকরণের যে প্রবাহ সর্বদাই ও নিরবচ্ছিন্নভাবে তরঙ্গিত, সেটাই হচ্ছে মনোবৃত্তি। তবে এই তরঙ্গ ধারা দিক দেশ কাল ভেদে বিভিন্নভাবে তরঙ্গিত হয়। এই মনোবৃত্তি রূপ তরঙ্গের বিশেষ ভঙ্গিমাই হল মামকা, অর্থাৎ মায়ামোহ। এরাই হল মন বা ধৃতরাষ্ট্রের শতপুত্র বা দুর্যোধন আদি শতভাই। এদেরকে বলা হয় সংসারমুখী প্রবৃত্তি বা অকর্তব্য নিশ্চয় প্রবৃত্তি। এরাই হল রাগ দেশ কামনা বাসনা ইত্যাদি। বুদ্ধি সম্মুখে যেটা দেখে প্রথমেই তাকে নিশ্চয় করে এবং মাপতে থাকে। আত্মাই হলো তার মাপের মানদণ্ড। বস্তু সৎ কি অসৎ এটা আত্মার মানদণ্ডেই করা হয়, অর্থাৎ সৎ বস্তু নিত্য ও অপরিণামী, আর অসৎ বস্তু অনিত্য ও পরিণামী। এটাই হলো বস্তু বিচার।
তো অন্তঃকরণের আরেকটি প্রবাহ, যাকে দ্বিতীয় প্রবাহ বলা হয়, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি বিভিন্নভাবে বিভিন্ন দিকে ত্বরান্বিত হয়। একেই বলা হয় পাণ্ডবা, পাণ্ডুর পুত্রগণ। এরাই হলো সম, দম, তিতিক্ষা, উপরতি, বিবেক, বৈরাগ্য ইত্যাদি। অন্তঃকরণে সর্বদাই এই দুটি প্রবাহ বর্তমান আছে। বিষয় সংসর্গে এই প্রবাহ দুটির কোনো একটি বা অপরটি বা যুগপৎ উভয়ই প্রবলভাবে ক্রিয়াশীল হয়, অথচ তা দীর্ঘস্থায়ী হয় না। তড়িৎ চুম্বকীয় আধারে তড়িৎ প্রবাহের দুটি তার যদি একত্রে সংযুক্ত করা হয়, তো একটি প্রবাহ অভিভূত হয়ে পড়ে, অপর প্রবাহটি বৃত্তাকারে জগৎময় ত্বরান্বিত হতে থাকে। সেইরূপ যদি কোনোভাবে বা কোনো প্রকারে আমরা আমাদের এই দুটি বৃত্তির মুখ একত্রকরণ করতে পারি, বিশেষত গুরুর কাছ থেকে জেনে বুঝে এবং গুরুর প্রদত্ত প্রাণকর্মের দ্বারা সংযুক্ত করতে পারি, তাহলে একটা বৃত্তি দুর্বল হয়ে পড়বে বা অভিভূত হবে, অন্য বৃত্তিটি প্রবলভাবে আত্ম অভিমুখে ত্বরান্বিত হবে। এটাকেই বলা হয় যোগ বা যুক্ত অবস্থা। এটাই হলো যোগস্থ কুরু কর্মাণি। এটাই হলো নিবৃত্তির চরম সোপান। নমস্কার।